আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তো আজকে আমি এখানে বিস্তারিত আলোচনা করব এখানে কি কি পদ রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তার পূর্বে বলে রাখি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনার মূল্যবান কমেন্টটি জানিয়ে দেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ccie.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত করার আহ্বান জানানো যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখানে দেখুন, এখানে প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পিএ 11তম গ্রেড, 12,500 থেকে 30,230 টাকা বেতন স্কেল। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আমি বলছি, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ হতে হবে। এবং এইখানে 2 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 12, 11,300 থেকে 27,300। এখানে একটি পদ রয়েছে। এখানেও কিন্তু আপনি এইচএসসি পাশে বা সমমানের পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার পরিচালনার দক্ষতা ষাটলিপিতে ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ হতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে, এখানে বলে রাখি একটা জিনিস, পদ 1 এবং পদ 2 এর জন্য এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, 11,000 থেকে 26,590 টাকা। এখানে 4টি পদ রয়েছে। এখানে এইচএসসি পাস লাগবে এবং ষাটলিপিতে ইংরেজিতে মিনিটে 70 শব্দ, বাংলায় 45 শব্দ, মুদ্রাক্ষরে 30 এবং 25, ইংরেজি ও বাংলায় উভয়ই। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী। এখানে 6টি পদ রয়েছে। বেতন স্কেল 14। এখানে বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা রয়েছে যাদের, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 21টি পদ রয়েছে। তো এখানে বেতন গ্রেড 16। এখানে এইচএসসি পাস বা সমমানের পাশে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার পরিচালনার দক্ষতা, মুদ্রাক্ষরের গতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ হতে হবে এবং বাংলায় 20 শব্দ হতে হবে। এরপরে পদটি হচ্ছে অফিস সহায়ক। এখানে সর্বাধিক 41টি পদ রয়েছে। 41টি পদ রয়েছে। এখানে কিন্তু বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা এবং এইখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখন আমি বলবো যে অফিস সহায়কে যারা আবেদন করবেন তারা কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, জয়পুরহাট, নাটোর, বগুড়া, দিনাজপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এবং পদ 3, 4, 5-এর জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার,
ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এই সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন ফরম শুরুর তারিখ কবে এবং শেষের তারিখ কবে সেটা আমি জানিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যারা আগ্রহী প্রার্থী তাদের জন্য 20/5/2024 সকাল 10টা থেকে 10/6/2024 বিকাল 5 ঘটিকার মধ্যে কিন্তু তাদেরকে আবেদন সম্পন্ন করতে হবে। এবং আবেদন ফি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। যারা আবেদন করবেন ক্রমিক 1 ও 2 এর জন্য 335, 3 থেকে 5 এর জন্য 223 এবং শেষের ক্রমিকের জন্য 112 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এবং আমি এখানে ভিডিওর প্রথমে বলে দিয়েছি কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, তাও আমি শেষে বলে দিচ্ছি। এখানে ccie.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।